নমস্কার বন্ধুরা। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে সবার মনে একটা ভয়ের সঞ্চার হচ্ছে। তার কারণ সেই এসআইআর ফর্মটা ফিল আপ একটু ভুল হলে পরে এসআইআর লিস্ট থেকে আপনার নামটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করব যে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন। এসআইআর ফর্ম আপনি নিজেই আপনার বাড়িতে নিজে ফিল আপ করতে পারবেন কারো সাহায্য ছাড়াই। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি যদি 2002 সালে ভোট দিয়ে থাকেন এবং 2002 সালের এসআইআর লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে আপনি খুব সহজে কিভাবে নিজের ফর্মটা নিজেই ফিল আপ করতে পারবেন। দেখুন আপনার স্ক্রিনে যে এসআইআর ফর্মটা দেখাচ্ছে, সেই এসআইআর ফর্মটা অলরেডি আপনার কাছে পৌঁছে গেছে। উপরের যে লাল অংশটা রয়েছে, লাল দাগ দিয়ে আমি যে অংশটাকে মার্ক করেছি, এই অংশটা নাম, অ্যাড্রেস আর আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার এটা আপনার বর্তমান ডিটেলস। 2025 সালে বর্তমান ভোটার কার্ডের যা ডিটেলস সেটা অলরেডি প্রিন্ট হয়েই চলে আসবে। দেখুন ফর্মের মধ্যে আমি সবুজ রং দিয়ে যে জায়গাটা মার্ক করেছি, সেই জায়গাটাতে আপনি আপনার বর্তমানে ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী সেটাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে আপনার জন্ম তারিখ। সেখানে আপনি জন্ম তারিখ প্রথমে তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপর বছর দেবেন। তারপরে রয়েছে আধার নম্বর। আপনার বর্তমানে আধার নম্বর আপনি দিতে ইচ্ছুক হলে আপনি এখানে আধার নম্বরটা লিখে দেবেন। তারপরে রয়েছে আপনার মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই। তারপরে রয়েছে পিতা এবং অভিভাবকের নাম। আপনার ভোটার কার্ডে যে পিতার নাম রয়েছে আপনি এখানে পিতার নাম দিতে পারেন। যদি পিতার পরিবর্তে যদি অন্য কোনো অভিভাবকের নাম থাকে তো আপনি সেখানে দিতে পারেন, তবে ভোটার কার্ড অনুযায়ী। এখানে আপনি যে অভিভাবকের নাম দিয়েছেন সে অভিভাবকের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর তার নিচে রয়েছে আপনার মায়ের নাম, আপনার মায়ের নাম দেবেন। তার নিচে রয়েছে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার, নিচে আপনি মায়ের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলেন। তার নিচে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম এবং তাদের ভোটার কার্ডের নাম্বার। যেহেতু আপনি বিবাহিত, তো আপনি এখানে আপনার স্বামীর নাম দেবেন অবশ্যই, আর স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা তার নিচে দিয়ে দেবেন। এই ফর্মটা এই পার্টটুকু আপনাকে ফিল আপ করতে হবে আপনার বর্তমান ভোটার আইডি কার্ডের ডিটেলস দেখিয়ে। তো আপনি অবিবাহিত, তাই এই জায়গাটাকে আপনাকে ফিল আপ করার দরকার নেই, এই জায়গাটা আপনার ক্ষেত্রে ফাঁকাই থাকবে। আর যেহেতু আপনি 2002 সালে নিজে ভোট দিয়েছেন, সেহেতু আপনি আপনার ফর্মে বাঁদিকে আমি যেই গোলাপি কালারের অংশটাকে মার্ক করেছি সেই মার্ক করা অংশটাতেই আপনি ফিল আপ করবেন, আর ডান দিকের অংশটা আপনার ফাঁকা থাকবে, সেখানে কোনো কিছু ফিল আপ করবেন না। সবার প্রথমেই রয়েছে দেখুন সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এখানে নির্বাচকের নাম, আপনার নাম দেবেন 2002 সালের লিস্ট অনুযায়ী। 2002 সালের লিস্টটা আশা করি আপনি অলরেডি বের করে নিয়েছেন। তো 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার নাম যা থাকবে তাই দেবেন। যদি নামের অক্ষর বানান কোনো ভুল থাকে তো ভুল নামটাই দেবেন। ওপরের সবুজ অংশটাতে আপনি বর্তমান ভোটার কার্ড অনুযায়ী যা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা অলরেডি ভরেছেন। আর নিচের এই জায়গায় যেটা আপনি গোলাপি অংশে ফিল আপ করেছেন, এইটা কিন্তু আপনার বর্তমান ডিটেলস না, এইটা হচ্ছে আপনার 2002 সালের ভোটার লিস্টের যা ডিটেলস ছিল সেই ডিটেলস অনুযায়ী আপনি এইখানকার ফর্মটা ফিল আপ করবেন জায়গাটায়। তো নির্বাচকের নাম রয়েছে 2002 সালের লিস্ট অনুযায়ী রয়েছে, আপনার যার নাম সেই নামটা দিলেন আপনি। 2002 সালে আপনার ভোটার কার্ডের যার নাম্বার ছিল সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। আত্মীয়ের নাম দেখুন রয়েছে 2002 লিস্টে যিনি আপনার অভিভাবক ছিল, যেমন মা, বাবা বা স্বামী, আপনি ছেলে মেয়ে যেই হন না কেন, মা, বাবা, স্বামী। তাহলে 2002 সালের লিস্টে আপনার ভোটার কার্ডে যে আপনার বাবা বা মা বা স্বামী যে থাকুক তার নাম আপনি এখানে দিয়ে দিলেন। সম্পর্ক, এখানে শুধু সম্পর্কটা লিখবেন। 2002 সালে আপনার ভোটার কার্ডে যার অভিভাবকের নাম ছিল সে আপনার বাবা থাকলে সম্পর্কে বাবা লিখবেন। 2002 সালের ভোটার কার্ডের লিস্টে আপনার অভিভাবক মা থাকলে আপনি মা লিখবেন সম্পর্ক। আর 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার অভিভাবক স্বামী থাকে তাহলে আপনি এখানে শুধু স্বামী লিখবেন। জেলা, 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার জেলা নাম লিখলেন।
সেটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যা হোক, আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেটা না। যদি আপনি পরিবর্তন স্থান, যদি 2002 সালে আপনি যেখানে ছিলেন সেই লিস্ট অনুযায়ী সেখানে জেলাটা দেবেন, রাজ্যের নাম দেবেন পশ্চিমবঙ্গ, বিধানসভা কেন্দ্রের নাম 2002-এর লিস্ট অনুযায়ী যা ছিল সেটা দেবেন। এখন আপনি স্থান পরিবর্তন করতে পারেন, কিন্তু 2002 সালে যেখানে ছিলেন সেই অনুযায়ী ডিটেলসটা দেবেন। তার নিচে দেখবেন 2002-এর লিস্ট অনুযায়ী আপনার বিধানসভার ডিটেলস। এখানে কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এগুলো যা থাকে সেগুলো 2002 সালের লিস্ট অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন। শুধু এইটুকুই যদি আপনি করতে পারেন, আপনার ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ হয়ে যাবে। এই পদ্ধতি হচ্ছে 2002 সালে আপনি নিজে ভোট দিয়েছেন এবং SIR এর লিস্টে আপনার নাম আছে, তবে এই পদ্ধতি প্রযোজ্য। আর দেখুন এবার সবার নিচে আপনার রয়েছে নিজের, আমি লিখে দিয়েছি গোলাপি রং দিয়ে, নিজের টিপসই দিন বা সই করুন। তার নিচে দেখুন লেখা রয়েছে BLA স্বাক্ষর করে দেবেন, ওখানে BLA সই করে আপনাকে ফেরত দিয়ে দেবেন। আর ফর্মের সবার উপরে যেখানে আপনার ফটোটা অলরেডি ছাপানো রয়েছে তার পাশে একটা জায়গা রয়েছে, ওখানে আপনি বর্তমানে সম্প্রতি তোলা একটা পাসপোর্ট সাইজ রঙিন কালার ফটো সেখানে লাগিয়ে দিলেই আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে।